লতা, মা লতা, একবার বেরিয়ে আয় তো মা। হ্যাঁ ঠাম্মি, আমাকে ডাকছিলে? হ্যাঁ মা লতা, তুই বাড়ি থেকে কিন্তু কোথাও যাবি না, আমি কাজে বেরোলাম, কেমন? কোথাও যাব না ঠাম্মা, কিন্তু একবার মাঝখানে ঘর থেকে বেরিয়ে কিছু কচু শাক তুলে আনবো। কেন রে মা, কচু শাক নিয়ে আবার তুই কি করবি? ঠাম্মা, আজকে কচু শাকের একটা নতুন রেসিপি করব, তুমি আমাকে খেয়ে বলবে কেমন হয়েছে। আচ্ছা রে মা, বেশ বেশ, তাই হবে। কিন্তু লতা মা, তেল ঝাল নুন একটু কম করে ব্যবহার করিস, কেমন? জানিস তো আমাদের দুঃখীর পরিবার, নুন আনতে পান্তা ফুরোয়। এই বয়সে আমি যে আর খাটতে পারি না বেশি মা। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা, আমি কম কমই ব্যবহার করব সবকিছু। আর তোমার তো বয়স হয়েছে, আমি তো তোমাকে কতবার বলি তোমার হয়ে আমি কাজ করতে যাচ্ছি, কিন্তু তুমি তো আমাকে যেতেই দিতে চাও না। না রে মা, আমি আর চাই না যে তুই লোকের পারিবারিক কাজ করে আমার মতো জীবন কাটা। তোকে অনেক বড় হতে হবে, শিক্ষিত হতে হবে। ঠিক আছে ঠাকুমা, তুমি যা বলবে সেটাই হবে। বেশ, তবে আমি এলাম, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ গো, বুড়িমাকে তো এ মাসের টাকাটা এখনো দেওয়া হয়ে ওঠেনি, তো তুমি আমাকে কিছু টাকা দিয়ে যাও না, আমি ওর হাতে দেব। হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বলেছ, আমারও খেয়াল নেই টাকাটা দেওয়ার কথা। এখন ব্যবসার কাজে বেরোচ্ছি, এখন তোমাকে টাকা দিলে হবে না, বুঝলে তো। আমি বরং ফিরে এসে আজকে বুড়িমার টাকাটা তোমার হাতে দিয়ে যাব, কেমন? জানো, বুড়িমাকে এ বয়সেও খাটাখাটনি করতে দেখে আমার যে কি মায়া হয়, মুখ ফুটে বলতেও পারি না যে কাজে আসতে হবে না। না না, সেসব বলবার প্রয়োজন নেই। আরে তুমি জানো না, বুড়িমা কি এসব নিজের জন্য করেন? বুড়িমা তার একমাত্র নাতনিকে অনেক শিক্ষিত করতে চান। আমাদের কাছে কাজ করে যে টাকা উপার্জন করেন, সেটা তিনি তার নাতনির জন্য জমিয়ে রাখেন। হ্যাঁ গো, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলবো। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমাদের তো কোনো ছেলে পুলে নেই, যদি বুড়িমার নাতনিকে আমরা লালন পালন করতাম তাহলে কেমন হতো? কথাটা তুমি মন্দ বলনি, এতে করে বুড়িমার মাথার চিন্তাটা একটু কমতো, আর আমাদের পরিবার সব দিক থেকে সমৃদ্ধ হতো। ঠিক আছে, তুমি না হয় বুড়িমাকে একবার বলে দেখো, কেমন? বেশ, আজকে বুড়িমা কাজ করতে এলে আমি ওনাকে বলে দেখব। ঠিক আছে, তাই করো গিন্নি। আমি বরং চললাম, ওদিকে বাজারে তাড়াতাড়ি যেতে না পারলে ব্যবসার সমূহ ক্ষতি হয়ে যাবে। এসে তোমার সঙ্গে আমি এ বিষয়ে কথা বলবো আবার। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। এই তো, এখানে অনেক কচু শাক আছে, আমি বরং এখান থেকে কিছু কচু শাক তুলে নিয়ে চলে যাই। ব্যাস, আজকের মতো এই শাকগুলো হলেই হবে। ঠাকুমা বারণ করেছে কোনো জিনিসই যেন বেশি বেশি না ব্যবহার করি। যাই হোক, আজকে আমি বরং একতা শাক নিয়েই বাড়ি যাই। আরে, একটা হাঁসের গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু হাঁসটা এভাবে চিৎকার করছে কেন? মনে তো হচ্ছে সে কোনো বিপদে পড়েছে, কিন্তু হাঁসটাকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। আরেকটু ওদিকে গিয়ে দেখি। ওমা, এটা যে একটা রাজহাঁস! কি সুন্দর দেখতে হাঁসটা, কিন্তু ওভাবে জালে আটকা পড়লো কি করে? এখানে জালটা এইভাবে ফেললো কে? আমি বরং রাজহাঁসটাকে এই জালটা থেকে বার করে আনি। তুই জালে আটকা পড়ে
তোর যে খুব কষ্ট হয়েছে সেটা আমি বুঝতে পারছি। এখন তুই মুক্ত, তোর আর কোনো ভয় নেই। তুই এখন যেখানে খুশি যেতে পারিস। এই লতা, এই তুই একটা বাচ্চা মেয়ে, এখানে কি করিস রে একা একা? কিছু না নগেন কাকা, আমি কয়েকটা কচু শাক তুলতে এসেছিলাম। তা কচু শাক তো পুকুরের ওপারে আছে, তা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, উম, উম, না মানে এই এখানে একটু এসেছিলাম আর কি। কি ব্যাপার? এই এত সুন্দর রাজহাঁস তুই কোথায় পেলি? ওটা তোর গায়ের কাছে এমন ভাবে দাঁড়িয়ে আছে কেন? কিরে এই, নগেন কাকা, এই রাজহাঁসটা ওই জালে আটকা পড়ে গিয়ে চিৎকার করছিল। আমি ওকে ওই জালের আটক থেকে মুক্ত করেছি। কি বললি তুই? আমার জালে হাত দিয়েছিস তুই? ওই রাজহাঁসটা আমার জালে আটকা পড়েছে, তাই ওই রাজহাঁসটা আমার। ও, তার মানে তুমি এই জালটা এই পুকুরে ফেলে রেখেছিলে? হ্যাঁ, আমি এই জালটা পুকুরে ফেলে রেখেছিলাম হাঁস ধরবার জন্য। কেন, তোর কোনো অসুবিধা আছে? তুমি হাঁস ধরে কি করো নগেন কাকা? কেন, হাঁসের মাংস বেচে টাকা কামাই। তার মানে তুমি এত সুন্দর রাজহাঁসটাকে মেরে তার মাংস বিক্রি করবে? হ্যাঁ, করব। ওরে, রাজহাঁসের মাংসের দাম জানিস? বড় বড় জমিদার পয়সাওয়ালা লোক ছাড়া কারোর কেনবার ক্ষমতা থাকে না বাবা। না নগেন কাকা, আমি তোমাকে এই এত সুন্দর রাজহাঁসটাকে মারতে দেব না। আমাদের গ্রামের একটি মাত্র রাজহাঁস, আমি ওকে নিজের কাছে রেখে সারা জীবন পুষবো। তোর তো সাহস কম নয় চুকরি, আমার জালে আটক করা রাজহাঁসকে তুই তোর বলে চালিয়ে দিবি? হ্যাঁ দেব। আমি এই রাজহাঁসটাকে আমার বাড়িতে নিয়ে চললাম। তুমি আমার এই রাজহাঁসের দিকে চোখ দেবে না, এই বলে দিলাম। ঠিক আছে, আমিও দেখে নেব গ্রামের এই এক রাজহাঁসকে তুই কতদিন তোর কাছে রাখতে পারিস। হাহ। বুড়িমা, তোমার কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ বৌমা, এই হয়েই এসেছে। আর কয়েকটা মাত্র থালা বাসন আছে, সেগুলো মাজলেই হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, আপনি তাড়াতাড়ি কাজটা শেষ করে নিন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার কাজ শেষ হলে আপনি একবার ঘরে আসবেন, কেমন? ঠিক আছে মা, আমি কাজ শেষ করেই যাচ্ছি। হ্যাঁ বৌমা, বলো এবার কি বলবে? আসলে বুড়িমা, আপনার কাছে আমার আর আমার স্বামীর তরফ থেকে একটা বিশেষ অনুরোধ ছিল। তোমরা কি অনুরোধ করবে তা আমি জানি না। আমার বয়স হয়েছে বলে আমাকে কাজে আসতে বারণ করবে, সেটা করলে যে আমার চলবে না মা। আমার একমাত্র নাতনিকে দেখবে কে তাহলে? ঠিক ওই চিন্তাটাই আমরা আমাদের মাথায় নিতে চাই। মানে, আমি ঠিক বুঝলাম না। দেখুন বুড়িমা, আপনি তো আমাদের অবস্থা সম্পর্কে সবটাই জানেন। আমাদের এত বছর বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত একটা ছেলে পুলে হলো না। তাই আমরা চাইছিলাম আপনার নাতনির দায়িত্ব আমরা নেব। কিন্তু কিন্তু এটা এটা কি করে সম্ভব মা? তোমাদের যে খুবই অসুবিধে হবে। আমাদের কোনো অসুবিধা হবে না বুড়িমা, বরং আপনাকে এবং লতাকে আমাদের পরিবারে পেলে আমরা আরো আনন্দে দিন কাটাতে পারবো। আমাদের পরিবার সম্পূর্ণ হবে। এবার আপনি বলুন, রাজি কিনা আপনি? তোমরা যে আমাকে এমন অনুরোধ করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার নাতনির দায়িত্ব তোমাদের হাতে দিলে আমি যে নিশ্চিন্তে মরতে পারি মা। বেশ,
আপনি তাহলে এক কাজ করুন, কালকে আপনি এবং আমাদের লতা মা আপনাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের এখানে চলে আসুন। কাল থেকে আমরা একসাথেই থাকবো। ঠিক আছে মা, তাই হবে। কালকে আমরা তোমাদের এখানে চলে আসব। আজকে তবে আমি আসি মা। ওদিকে আমার নাতনি আবার আমার জন্য না খেয়ে বসে থাকবে। লতা মা, কি করছিস তুই? ও মা, এত সুন্দর রাজহাঁসটা কোথা থেকে এলো রে? কাদের হাঁস এটা? ঠাকুমা, এটা আমাদেরই রাজহাঁস, আমাদের গ্রামের একমাত্র রাজহাঁস। কিন্তু তুই এটা কোথায় পেলি? খুব ভালো কাজ করেছিস মা। এখন চল আমরা খেয়ে নিই। কাল থেকে আমরা অন্য একটা জায়গায় থাকবো। কোথায় ঠাকুমা? আমরা কি এই ঘর ছেড়ে চলে যাব? হ্যাঁ রে মা, কাল থেকে তুই এক নতুন পরিবার পাবি। ওরা তোকে খুব ভালো রাখবে। হ্যাঁ, এই তো সুযোগ। ওই বুড়ি আর নাতনি এখন ঘরের ভেতর, রাজহাঁসটা উঠানে একা আছে। এই সুযোগ ওকে নিয়ে কেটে পড়বার। আর দেরি করা ঠিক হবে না, হাঁসটার মুখটা চেপে ধরে নিয়ে কেটে পড়ি। কি রাজহাঁসটা কোথায় গেল? ঠাকুমা, ও ঠাকুমা, একবার বেরিয়ে এসো না। কি হলো রে মা? ওরকম করে চিৎকার করছিস কেন? দেখো না ঠাকুমা, আমাদের রাজহাঁসটা উঠোনে দাঁড়িয়ে চাল ভাজা খাচ্ছিল, কিন্তু এখন এখানে এসে তাকে আর দেখতে পাচ্ছি না। আমার কি মনে হয় জানিস মা, ও যেখান থেকে এসেছিল সেখানেই আবার ফিরে গেছে। ও নিয়ে মন খারাপ করিস না মা। কিন্তু ঠাকুমা, কেউ ওকে ধরে নিয়ে পালিয়ে যায়নি তো? কেউ যদি ওকে ধরতো তাহলে ওর চিৎকার শুনেই আমরা জানতে পারতাম, তাই না? ও এইভাবে আমাদের ছেড়ে চলে গেল। দুঃখ করিস না মা, ওদেরও একটা নিজস্ব জগৎ আছে। সেখানে থাকলে ওরা সুখে থাকতে পারবে। ও নিয়ে দুঃখ করে লাভ নেই। চল মা, আমরা ভেতরে যাই। আরে নগেনদা যে, তা কি খবর, কেমন আছো? এই তোমাদের দয়ায় কোনো রকমে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তা এই সুন্দর রাজহাঁসটা তুমি কি বিক্রি করবার জন্য এনেছো নাকি? তাছাড়া এসব হাঁস টাঁস বিক্রি বাটা করেই তো আমার পেট চলে, তাই না? তা কত দাম এই রাজহাঁসটার? এই হাঁসের দাম 1000 টাকা। গ্রামের একমাত্র রাজহাঁস, কোথাও পাবে না। দামটা একটু কম করলে ভালো হতো না? আসলে হাঁসটা আমার খুব পছন্দ হয়েছে। না দাদা, ওই একই দাম, নিতে হলে নাও, না হলে ছেড়ে দাও। তাই দাও দাদা, দাম যখন কমাবেই না তাহলে আর কি করা যায়। নাও 1000 টাকা নাও, দাও হাঁসটা আমাকে দাও। হ্যাঁ গো, আজকে আমার প্রচন্ড আনন্দ লাগছে। এই, আর কতক্ষণ লাগবে বলো তো ওদের আসতে? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। এবার তো চলে এলে হয়। ওদেরকে স্বাগত জানিয়ে আমাকে আবার বাজারে যেতে হবে ব্যবসার কাজে।
আসুন আসুন বুড়িমা, আমরা আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল মা। ঠাকুমা, ওই দেখো আমার রাজহাঁস। তোমরা এই রাজহাঁসটি কোথায় পেলে? তার মানে আমরা যখন ঘরে খাচ্ছিলাম তখন নগেন কাকা এসে চুপি চুপি এই রাজহাঁসটিকে চুরি করে নিয়ে চলে যায়, তারপর সেটাকে বাজারে তোমার কাছে বিক্রি করে। সেটাই তো মনে হচ্ছে। নগেন বদমাইশে জানতাম, কিন্তু ও যে এতটা নিচে নেমেছে সেটা জানতাম না। আমরা কি নগেন কাকাকে শাস্তি দিতে পারি না? না মা, তার কোনো প্রয়োজন নেই। আমাদের হাতে কোনো প্রমাণ নেই। আর এদিকে রাজহাঁসটি কিনে নিয়ে চলে আসায় এখন সেটি আমাদের বাড়িতেই থাকবে। এখন থেকে গ্রামের একমাত্র রাজহাঁস আমাদের লতা মায়ের কাছেই থাকবে। এরপর যদি নতুন কোনো রকম বদমাইশি করবার চেষ্টা করে নগেন, তখন আমরা তাকে ছেড়ে কথা বলবো না।